জীবনে যা কিছুই করো না কেন, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারোর উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ হলে নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও। বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো। পছন্দের লেখকের বই পড়ো। কিংবা কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো, কাঁদো। যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়। রেস্টুরেন্টে একা বসে খাও কিংবা পার্কে নিজের সাথে সময় কাটাও। যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করো, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, কিংবা নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুগুলোকে সাহায্য করতে পারো, কিংবা নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে পারো। মাঝে মাঝে নিজেকে ফুল উপহার দাও। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, না বলাও শিখতে হবে। আমার বাবা মা অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, প্রিয়জন ঠিকমতো কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা অ্যাটেনশন, অন্যের জন্য সেই চাওয়াগুলোকে অযথা টেনশন মনে হয়। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? নিজেই নিজের সুখের কারণ হয়ে দাঁড়াও।